এখন এই রায়ের পরেও তাদের মধ্যে একটা আশঙ্কা আছে, বিশেষ করে যে ঘটনাগুলো ঘটলো তাদের উপর দায় পড়ে কিনা, তারা মামলার শিকার হন কিনা, এবং যে মৃত্যুগুলো হলো সেগুলো বিচার হবে কিনা। দেখেন, আমি প্রথমত মৃত্যুর বিচার হতে হবে। কোনো প্রাণহানি, যে মা যে বাবা সন্তান হারিয়েছে, স্বজন হারিয়েছে, তার কিন্তু বিচার, তার সান্ত্বনার জন্য বিচার করতে হবে। কারণ ৭৫ সালের পরে, এত বছর পরে এসেও কিন্তু সেই বিচারটা দিতে হয়েছে। কারণ যারা সন্তান, শেখ হাসিনা, শেখ রেহানা, তাদেরকে সান্ত্বনা দিতে হবে। কারণ এত মৃত্যু, অনেকের মৃত্যু হয়েছে, এই মৃত্যুর কিন্তু বিচার হতে হবে। এবং আপনি জানেন যে একটি তদন্ত কমিশন হয়েছে বিচারপতির নেতৃত্বে, হাইকোর্টের একজন। আমরা মনে করি সেটা দ্রুততম সময়ে, সেটা যদি 1 মাস সময় আছে, কিন্তু 1 মাস তো একটা বেঁধে দেওয়া সর্বশেষ সময়, তার আগেই দিতে পারে, তাতে কোনো বাধা নাই। আমি মনে করি আরেকটু এক্সটেন্ড করে আরেকটু তদন্ত করা দরকার কিনা। এত প্রাণ যত আমরা দেখছি গণমাধ্যমে, তার সবটাই সঠিক কিনা সেটাও কিন্তু তদন্ত করে দেখতে হবে। যে যত মৃত্যুর খবর এসেছে তার সব মৃত্যুই কীভাবে হয়েছে সেটাও আমি জানতে চাই। একজন নাগরিক হিসাবে আমার জানার অধিকার আছে, এবং সেই জন্য আইন আছে, আদালত আছে, আমাদের আইনশৃঙ্খলা বাহিনী আছে, আমাদের গোয়েন্দারা আছে। তারা সকলে মিলে জাতির কাছে বলবে যে আসলে কে কীভাবে মারা গেছে, কতজন মারা গেছে, সেটাও কিন্তু পরিষ্কার হওয়া দরকার। কারণ এই জন্য পরিষ্কার হওয়া দরকার যে তরুণরা মাঠে নেমেছিল তাদের মধ্যেও তো মারা গেছে, শিক্ষার্থীও মারা গেছে। এবং যদি রংপুরের প্রথম দিনের ঘটনা, সাইদ নামে যে ছেলেটি মারা গেল সরাসরি গুলিতে, সে যদি ওই দিন না হতো তাহলে তো এত স্ফুলিঙ্গটা হতো না। তার বিরুদ্ধে কিন্তু তাৎক্ষণিকভাবে কিন্তু সেই আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে কিন্তু তাৎক্ষণিক ব্যবস্থাটা হয়নি। আমরা মনে করি এখনও সেই সুযোগ আছে। ফলে মানুষের মৃত্যুর বিচার হতে হবে, এটা একটি। আবার নিরীহ কোনো মানুষ যাতে বিচারের মধ্যে পড়ে অহেতুক হয়রানির শিকার না হয়, সেটাও কিন্তু ন্যায় বিচারের একটি অংশ। মানবাধিকার সেটাও দেখে যে আপনাকে মামলা আসামি করতে পারে, কিন্তু তারপরে বিচার হয় কেন? যুক্তি তর্ক সাক্ষী থাকে কেন? যে আপনি আসামি হওয়ার পরেও আদালত যুক্তি তর্ক এবং সাক্ষ্য প্রমাণ দেখে বিচার করবে যে আপনি আদালতে, আপনি এজাহারের নামভুক্ত হলেও, চার্জশিটে নামভুক্ত হলেও কিন্তু অনেকে রেহাই পেয়েছে। ফলে আমরা সেটাও চাই। ফলে আমি মনে করি দেশটার রাষ্ট্রকে অস্তিত্বহীন, বিশৃঙ্খলা করার যে অপচেষ্টা হয়েছিল সেইটা আপাতত মনে হচ্ছে শান্ত হয়েছে। কিন্তু এই শান্তটা তখন আমাদের স্থায়ী স্বস্তিতে পরিণত হবে যখন এই বিচার হবে, যখন আমরা দেখব যে নিরীহ কোনো মানুষ এই বিচারের মধ্যে পড়ে শাস্তি পাবে না, যখন আমরা দেখব যে এই তারুণ্যের যে উত্থান হয়েছিল, এই তরুণ সমাজের যে উত্থান হয়েছিল, তাদের যথেষ্ট স্বস্তি দেওয়া গেছে এবং তাদের আশঙ্কা দূর করা গেছে। তারা সবাই শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে গেছে, কারণ ওইটাই তাদের এখনকার জায়গা। শিক্ষার্থীদের আস্থা কীভাবে সরকার অর্জন করবে, আমরা আইনমন্ত্রীর কাছে এর একটা উত্তর আজকে শুনেছি, একটু সেটা শুনে নেব। যে মামলার তথ্যাদি যদি ওনারা আমাদেরকে দেন, সাধারণ ছাত্রছাত্রী যারা এই কোটা বিরোধী আন্দোলন করছিলেন, তাদের ব্যাপারে যদি কোনো মামলা হয়ে থাকে সেগুলি আমরা অবশ্যই দেখব।